মানুষ সাধারণত চাওয়া বা প্রত্যাশার ব্যাপারে দুইটি পদ্ধতি ফলো করে, এক সে নিজে চায় অথবা কোনো পছন্দের ব্যক্তির দ্বারা চাওয়ায়। মাশরাফির ক্ষেত্রে সেটাই হয়েছিল একটা সময়। আমার মনে হয় 90% ক্রিকেট দর্শক চেয়েছিলেন মাশরাফি ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসুক, কিন্তু মাশরাফি একটা বারও মুখ ফুটে বলেননি যে আমি ক্রিকেটের জন্য কাজ করতেছি এই ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়ার জন্য। মাশরাফি ক্রিকেটের মানুষ এবং ক্রিকেট উনি খেলেছেন 20 বছর এবং ক্রিকেটে আছেন 25 বছর থেকে। সুতরাং মাশরাফির একটা অভিজ্ঞতা রয়েছে। এখন যে পরিবেশ, আওয়ামী লীগের রাজনীতি এবং ছাত্র আন্দোলনের পক্ষে না যাওয়ার কারণে মাশরাফি বিমুখ অনেকেই হয়েছেন। আবার অনেকেই সুযোগ সন্ধানী আছেন যারা মাশরাফির কথা এখন আর বলতেছেন না। কিন্তু ক্রিকেটের দর্শক হয়ে যদি থেকে থাকেন, আমি মনে করি আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করলে মাশরাফি যোগ্য ব্যক্তি যে ক্রিকেট বোর্ডের জন্য কাজ করতে পারে। শুধুমাত্র তাকে সভাপতি হতে হবে এমনটা না, ক্রিকেট বোর্ডের জন্য বা ক্রিকেটের জন্য কাজ করার জন্য যে অভিজ্ঞতা বা ভালোবাসা, ডেডিকেশন দরকার মাশরাফির মধ্যে সবই আছে। এখন আমরা দেখতেছি অনেকেই কথা বলতেছেন যে ক্রিকেট বোর্ডের দায়িত্বে অনিয়ম হয়েছে এবং ক্রিকেট বোর্ডে তারা আগ্রহ প্রকাশ করতেছেন স্বপ্রণোদিত হয়ে। জাভেদ ওমর বিলিম নিজেই বলেছেন যে আমি ক্রিকেট বোর্ডে কোনো দায়িত্ব পাই, কাজ করার জন্য আমি এগ্রি হয়েছি। এই ধরনের ইনিয়ে বিনিয়ে অনেকেই বলতেছেন, খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট বিশ্লেষক, তারা সবাই দায়িত্ব পাবেন বা ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসবেন এমনটা নয়, কিন্তু তারা কিন্তু সুযোগ খুঁজতেছেন। সমালোচনা করা যেতেই পারে, কারণ ক্রিকেট বোর্ড 15 বছর থেকে চালিয়েছেন একটা গ্রুপ, অবশ্যই ভুল ত্রুটি রয়েছে, কিন্তু এই সুযোগে সদ্ব্যবহার করে যারা ফায়দা লুটতে চায় তারা যেন সুযোগ না পায় এই দিকটাও খেয়াল রাখতে হবে। কারণ ক্রিকেট বোর্ড পরিচালনা করবে যারা চূড়ান্ত রকমের সংগঠক, যারা দেশপ্রেমিক, যারা ক্রিকেট বিশেষজ্ঞ, তারাই। এই কয়েকটা শ্রেণীর লোককে সমন্বয় করে ক্রিকেট বোর্ড চালনা করা উচিত। বিগত দিনে ক্রিকেট বোর্ড যদি কোনো খারাপ কাজ করে থাকে অবশ্যই সেটার অনুসন্ধান হওয়া উচিত এবং যার যার যে দোষ ত্রুটি রয়েছে দোষ ত্রুটি অনুযায়ী তাকে সেভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নাজমুল হাসান পাপন বিসিবির প্রেসিডেন্ট ছিলেন এবং বিসিবির প্রেসিডেন্ট হিসেবে তিনি এখনো রয়েছেন, কিন্তু সবচেয়ে প্রশ্নের বিষয় হলো তিনি কেন আত্মগোপনে রয়েছেন? শুধুমাত্র বিরুদ্ধ পরিবেশের কারণে, না তার কোনো বোর্ড পরিচালনায় কোনো বড় ধরনের ত্রুটি রয়েছে? নাজমুল হাসান পাপন যদি মনে করেন তিনি অদক্ষ এবং তার ত্রুটি রয়েছে, আমার মনে হয় তা স্পষ্ট করা উচিত যে উনি আর থাকবেন কি থাকবেন না। অন্তপক্ষে ইমেইলের মাধ্যমে হলেও উনি পদত্যাগ করা উচিত। পদত্যাগ করলে কি হবে? পদত্যাগ করলে স্পষ্ট একটা দিক তৈরি হবে যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কেউ নেই। এই সৎ সাহসটুকু নাজমুল হাসান পাপনের দেখানো উচিত। আর পক্ষান্তরে এই জিনিসটা যদি না করতে পারেন, দিনের পর দিন অনুপস্থিত থেকে থাকেন, তাহলে ক্রিকেট বোর্ডে হয়তোবা যে ঝামেলাটা তৈরি হবে আইসিসি এটা ভালো দৃষ্টিতে দেখবে না। সুতরাং দেশের স্বার্থে হলো নাজমুল হাসান পাপনকে হয় উপস্থিত থাকা প্রয়োজন, নতুবা রিজাইন দেওয়া প্রয়োজন। মাশরাফির কি হবে? মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ক্রিকেট দর্শক সবাই চেয়েছিলেন একটা সময় মাশরাফি সভাপতি হোক, কিন্তু একটাবার কেউ ভেবে দেখেননি যে রুলে আছে কি। রুল কি বলে যে মাশরাফি হঠাৎ করে সভাপতি হতে পারবে? তেমনটা ছিল না, ওটা ছিল আবেগ। এখন যারা মাশরাফির বিরোধিতা করতেছেন এটাও আবেগ, কারণ মাশরাফি ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। তিনি সৎ কিনা, ক্রিকেটের জন্য ডেডিকেটেড কিনা, এই জিনিসটা দেখতে হবে। যদি যোগ্যতর লোক থেকে থাকেন তাকে সুযোগ করে দেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেট কল্যাণে কাজ করার জন্য। এখানে বিএনপি কে, আওয়ামী লীগ কে, জামাত, আমি এটা কোনো ম্যাটারই মনে করি না। যদি সে সৎ থাকে এবং দেশপ্রেমিক থাকে এবং ওই বিষয়ে সে অভিজ্ঞ থাকে এবং তার কাজ করার যোগ্যতা রয়েছে, সেক্ষেত্রে যে কেউ যে কোনো সময় ক্রিকেটে আসতে পারে এবং ক্রিকেটে আসা উচিত। এই বাধাটা থাকা উচিত না যে কেউ আওয়ামী লীগ করেছে বা কেউ বিএনপি করেছে, ক্রিকেট বোর্ডে আসতে পারবে না এই সময়টা, এই বাধাটা কখনোই রাখা উচিত না। সবার জন্য উন্মুক্ত হোক ক্রিকেট বোর্ড, যারা যোগ্য, যারা দেশপ্রেমিক, যারা সৎ, তারাই আসুক ক্রিকেটে এবং ক্রিকেটের সঠিক কল্যাণে কাজ করুক, ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করুক। এটাই হলো চাওয়া। যুক্তি অনেক দেখালাম, যদি আমার কোনো যুক্তি আপনার পছন্দ হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।